আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে গোল বা হ্যাটট্রিক নয়, পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি ফাউল, যেটাকে অনেক বিশ্লেষক সরাসরি লাল কার্ড যোগ্য অপরাধ বলছেন। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে আলজেরিয়ান ডিফেন্ডার আয়শা মান্দির ওপর বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মেসি। রিপ্লেতে দেখা যায় বলের নাগাল না পেয়ে মেসির বুটের স্টাড সরাসরি মান্দির কাফ পেশির পিছনে আঘাত করে। রেফারি সঙ্গে সঙ্গে ফাউল দিলেও কোনো হলুদ বা লাল কার্ড দেখাননি। আরও অবাক করার বিষয়, ভিএআরও এই ঘটনায় হস্তক্ষেপ করেনি। ঘটনার পর মেসি প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ম্যাচ শেষে ইএসপিএন এর বিশ্লেষক আলে মোরেনো ও নেদুম ওনোহার রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তাদের মতে এমন চ্যালেঞ্জের জন্য অন্তত লাল কার্ড বিবেচনা করা উচিত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেক সমর্থক প্রশ্ন তুলছেন, বিশ্বকাপের মতো বড় আসরে এমন একটি ফাউল কিভাবে কোনো কার্ড ছাড়াই পার হয়ে গেল। নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি এবারও পাতানো ম্যাচ ছিল আর্জেন্টিনার? অন্যদিকে কেউ কেউ মনে করছেন, টুর্নামেন্টের শুরুতেই একাধিক লাল কার্ড নিয়ে সমালোচনা হওয়ায় রেফারিরা হয়তো এখন কিছুটা সতর্ক ও সহনশীল অবস্থান নিচ্ছেন। তবে একটি বিষয় পরিষ্কার, যদি মেসি কার্ড পেতেন তাহলে ভবিষ্যৎ ম্যাচগুলোতে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারত। ফলে এই সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এখন দেখার বিষয়ে পরবর্তী ম্যাচগুলোতেও কি এমন সিদ্ধান্ত দেখা যাবে, নাকি এই বিতর্কের পর রেফারিং নিয়ে নতুন আলোচনা শুরু হবে বিশ্বকাপে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।